খেলা খাইছেন? দেখলাম যে আসলেন খেলা, ওই দেখলাম আসতেছেন, কি মনে করে আসলেন? আমি চাকরি করি, চাকরি করতে আমি টাকা কালেকশন করে বেড়াচ্ছি। আর আমার ছেলে মেয়ে ৫ জন, ৩টে ছেলে ২টো মেয়ে। ছোট ছেলে মারা গেছে, আর ২টো ছেলে ২টো মেয়ে। এরা থাকে কোথায়? ওরা আব্বুর সঙ্গেই থাকে। মানে আমার অনেক জায়গাতে বাসা আছে, তো আমি আসলে সেভাবে থাকা হয় না। তো আমি আসলে এখানে ওখানে থেকে যাই, কারণ আমি একটা ভালো চাকরি করি, এই পুলিশের সাব ইন্সপেক্টর। যার কারণে আমাকে সবসময় বাইরেতে থাকতে হচ্ছে। চাকরি পড়াতে ওই যশোর নপাড়ায়, ওখানে ওই যে রেল স্টেশন, ওখানে আমি চাকরি করি। ঢাকা আমি ওই যে কমলাপুর রেল স্টেশন আছে, ওখানে আমি। খান খান, আসেন না খান। আরে চেনেন? হ্যাঁ, ঠিক কথা বলছি। কত পথে যে লোক আসে তার ঠিক নাই। ঢাকা শহরে এলো 12 ধরনের লোক। এক কত সুন্দর, কত মজা করে খাইতেছেন। হয়তো মনে মনে কিছু ভাবতেছেন, হয়তো মাথায় সমস্যা থাকতে পারে বা অন্য কিছু, কিন্তু খাইয়ে মনে মনে অনেক তৃপ্তি পাইতেছেন, যা বোঝা যায়। উনি নিজে চায়ে খাইলেন যে আমার একটা এই শরবত খাওয়ান, তো খাইতেছে হয়তো মনে মনে একটা উনি হাসতেছেন যে কোনো কিছু মনে করে। বাড়ি কোথায় স্পষ্ট বলতে পারলেন যে ওনার দেশের বাড়ি কোথায়। খেলা খাইছেন? দেখলাম যে আসলেন খেলা, ওই দেখলাম আসতেছেন, কি মনে করে আসলেন? বসেন বসেন বসেন। ওই যে দেখলাম খাইলে না তৃপ্তি সহকারে আসলেন। আপনার দেশের বাড়ি তো বলেন যশোর। কে 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 আছে, ছেলে সন্তান কে কে আছে? দেশের বাড়ি আমি, আমার ছেলে মেয়ে। ছেলে মেয়ে আছে, হাজবেন্ড আছে? না, ঢাকা শহরে কোথায় থাকেন? ঢাকা কোথায় থাকেন? ঢাকা কোথায় থাকেন? ঢাকা এই যে হাতের পর এমনি কি করতেন আগে, বা দুলে ভাই কি করতো? আপনার হাজবেন্ড কি করতো? লেদের কাজ। লেদারের কাজ লেদ। করছে। উনি কি এখন, ওনার সাথে কি আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে না না এখন? উনি আমাকে এখন ছেড়ে দিতে, এখন আমি এই রাখছি একা একা নিজেই আমার মতো আমি বেড়াচ্ছি। ছেলে সন্তান কয়জন? আর আমি এখন টাকা খরচ করে বেড়াচ্ছি, আমি ছেলে সন্তান কয়জন? টাকা কালেকশন করে বেড়াচ্ছি। আপনার ছেলে সন্তান কয়জন? আমি চাকরি করি, চাকরি করতে আমি টাকা কালেকশন করে বেড়াচ্ছি। আর আমার ছেলে মেয়ে ৫ জন, ৩টে ছেলে ২টো মেয়ে। ছোট ছেলে মারা গেছে, আর ২টো ছেলে ২টো মেয়ে। এরা থাকে কোথায়? ওরা আব্বুর সঙ্গেই থাকে। আপনি কোথায় থাকেন ঢাকা? আপনি থাকেন কোথায় বলেন? আমি এই যে যেখানে সেখানে আমার একটু, মানে আমার অনেক জায়গাতে বাসা আছে, তো আমি আসলে সেভাবে থাকা হয় না। তো আমি আসলে এখানে ওখানে থেকে যাই। আমার একটু ফিরতে হয়ে যায় আমার, মানে রাত দিন ২৪ ঘন্টা আমার শুধু টাকাই কালেক্ট করতে হয়। যার কারণে আমার বাসায় ফেরা হচ্ছে। এত টাকাতে কি করবেন? আপনার উদ্দেশ্যটা কি, মানে টাকা কালেক্ট করার কি উদ্দেশ্য? মানে একটা তো উদ্দেশ্য আছে। আমি একটা ভালো চাকরি করি, এই পুলিশের সাব ইন্সপেক্টর। যার কারণে আমাকে সবসময় বাইরেতে থাকতে হচ্ছে। চাকরি পুলিশে চাকরি করেন আপনি? পুলিশে চাকরি করেন আপনি? আপনি এক এক সময় এক এক কথা বলবেন। পুলিশে কোথায় চাকরি করেন? এই যে নপড়াতে, ওই যশোর নপড়ায়, ওখানে ওই যে রেল স্টেশন, ওখানে আমি চাকরি করি। এই আপনার নওপাড়া চাকরি করেন, ঢাকাতে আসছেন, পুলিশ সমস্যা হইতেছে না? আপনি থাকেন নওপাড়া, এখানে আসছেন, সমস্যা হইতেছে না? না, আমার কোনো প্রবলেম নেই। আমি খুব 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 নাইস ভাবেই এখানে আছি। আপনি বলেন চাকরি করেন, তা আপনি ঢাকা আসছেন, ছুটি নিয়ে আসছেন? না, আমি ওখান থেকেই ওখান থেকে ট্রান্সফার হয়ে যশোর ছিলাম। যশোর কিছুদিন থাকার পরে বাসায় চলে গেছি। বাসা থেকে আবার আমি এবার ঢাকাতে ট্রান্সফার করেছি। তো ঢাকা জয়েন করছেন কোথায়? ঢাকা কোথায় জয়েন করছেন? ঢাকা আমি ওই যে কমলাপুর রেল স্টেশন আছে, ওখানে আমি, ওইখানে আমি। তো আপনি খুশি আছেন ঢাকা রেল স্টেশনে এসে? বলতেছি ঢাকা রেল স্টেশনে এসে খুশি আছেন? তাই আর কিছু? ওখানে আমি ট্রান্সফার হয়েছি। ওখান থেকে এই যে যেখানে সেখানে আমাকে ডিউটি করতে হচ্ছে। ব্যাগের ভিতরে কি কি আছে? মালামাল কিনতেছি। কিছু খাবেন? কিছু কিছু আর কিছু খাবেন? না, আমি এগুলো খেয়েছি।
আচ্ছা, তো ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।